এই সমস্যাগুলো দূরীকরণে তখনই কিন্তু ভূমিকা রাখবে যখন আপনি দেশের যে অন্যতম যারা দেশের জনগণের কথা সংসদে পৌঁছাবে তাদেরকে আমরা সংসদে পৌঁছাতে পারবো, সেটাই অন্যতম সংস্কার বলে আমি মনে করি। পাশাপাশি দেশের যুব এবং তরুণ যুবক যারা আছে তাদের নিয়ে একটু ভাবতে আমি ডক্টর ইউনূস স্যারকে খুব অনুরোধ করব। কারণ আমাদের দেশে একটা আন্দোলন আছে যেটা কিনা বয়সীমা বৃদ্ধির আন্দোলন, যেটাতে আমি নিজেও একজন কেন্দ্রীয় সংগঠক হিসেবে কাজ করে আসতেছি দীর্ঘ বহু বছর যাবৎ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের যে মুহিত স্যারের যে সুপারিশ, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মুহিত স্যারের যে সুপারিশ দেওয়া হয়েছিল, সেই সুপারিশটা 35 ছেলে পুরুষের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে 37 করা সত্ত্বেও সেটা এখন অব্দি বাস্তবায়ন হয়নি, যেটা এক প্রকার বৈষম্য। যদি জুলাই ঘোষণাপত্র পরিপূর্ণ হয়ে থাকে তাহলে আমি মনে করি যে বয়সসীমা নিয়েও ঐক্যমত্য কমিশন এটা নিয়ে ভেবে দেখবে এবং যে জুলাই ঘোষণাপত্রের পাশাপাশি মোহিত স্যারের যে সুপারিশ সেটাও যাতে তারা ভেবে দেখেন এবং এটা যেন বাস্তবায়ন করেন। কারণ এই আন্দোলনটা 12 বছর যাবৎ চলমান, এটাকে পিছপা দেওয়া মানে যুব শক্তি এবং তারুণ্য শক্তিকে পিছিয়ে ফেলা। বিশ্বের বহির্বিশ্বে দেখেন বয়সসীমা বলতে 35-এর নিচে কোনো বয়স নাই বললে আমি মনে করি। আপনি বাইরের দেশের সাথে যদি আমাদের দেশের ছাত্রদের যুব সমাজের কথা চিন্তা করেন, আমরা আসলে বৈষম্যের শিকার। সো আমি যতটুকু বলতে চাই একটা কথাই, জনসাধারণের উন্নয়ন যদি ত্বরান্বিত করা না যায় তাহলে এসব সংস্কার মূলাতন্ত্রের কোনো কাজে আসবে না। সো আমরা গণতন্ত্র চাই, মূলাতন্ত্র চাই না। মুখে বললাম সংস্কার করব বললাম, আমরা মিডিয়াবাজি করলাম, গলাবাজি করলাম ও গচ্ছিত রেখে দিলাম জুলাই ঘোষণাপত্র বইয়ের ভিতরে বা সংবিধানের ভিতরে, বাস্তবায়ন হলো না। 72-এর ওই সংবিধান, ওই আগের সংবিধান আমরা এখনও লালন পালন মনে প্রাণে ধারণ করে আসছি, কিন্তু মুখে মুখে সংস্কার বলে আসছি। এসব আসলে এক প্রকার জনগণের সাথে বলবো যে জনগণের রক্ত শ্রম, এই যে আবু সাঈদের রক্ত, এই যে 71-এর যত শহীদ হয়েছে তাদের রক্তের সাথে এক প্রকার বেইমান। সো আমি দেশের যত রাজনৈতিক দল আছে সবার কাছে অনুরোধ রাখবো, ঐক্যবদ্ধভাবে সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে জনগণের উপর ছেড়ে দিয়ে জনগণের যে অধিকার, জনগণের যে ভোটাধিকার, সেই প্রক্রিয়ায় যেন জনগণ যেন তার পছন্দের দল বা পছন্দের রাষ্ট্রের যে নেতৃত্ব তাকে পছন্দ করতে পারে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, যেটা 16 বছর পারে নাই জুলুম নির্বিচার অত্যাচারের কারণে। এবং আপনি জানেন যে গত 16 বছর বাংলাদেশে কোনো গণতন্ত্র বলে কিছু ছিল না। এক প্রকার আমাদেরকে স্ট্রিম রোলার অবস্থায়, মানে আমরা এক প্রকার বাকস্বাধীনতাবিহীন অবস্থায় ছিলাম। একটা কথা বলে রাখি, চায়ের টেবিলে যেদিন মনে করবেন রাজনীতি নিয়ে কথা বলা যাচ্ছে না, সেই দিনই মনে করবেন স্বৈরাচারের জন্ম হয়েছে। সেই দিন থেকেই আপনাদের আবার দেশের যে গণঅভ্যুত্থান, যে আজকে 24-এর আবু সাঈদ যেটা মনে করে দিয়েছিল, সেই দিনে আমাদের মনে করা উচিত, বারবার মনে করা উচিত যে আবু সাঈদ আমাদেরকে কী শিখিয়ে দিয়েছে। ধন্যবাদ।